আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমার ডিম দিয়ে কি জানি রান্না করবো একটা। এটা কতগুলো ডিম নিয়ে নিল। এখন এই যে একটা মোলতে সব ভেঙে নিচ্ছে। রাইসেস ডেলি ব্লগ থেকে আবার আপনারা একটা নতুন ভিডিও পেয়ে যাচ্ছেন অন্যরকম। এটা মাইকে করে সবগুলো ডিম ফাটিয়ে নিচ্ছে। ডিমগুলোকে এখন আমি ভালো করে ডিম ফেটে নেবে। আমার ডিমগুলোকে এখন ভালোভাবে ফেটে নিচ্ছে। ডিমে সামান্য লবণ দিয়ে দিচ্ছে। মোলটা ঢেকে দিল। মোলটা বসানোর জন্য ভাপে একটা কড়াইতে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিল। এখন বসিয়ে দিচ্ছে। তারপর পুরো প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব। সুন্দর ডিম বাপাটা হয়ে গিয়েছে। আমি এখানে এগুলোকে সুন্দরভাবে কেটে নিবে, মশলা ব্লেন্ডার করে নিবে। কাঁচামরিচ দিয়ে দিল, পেস্তা বাদাম চীনা বাদাম সব দিয়ে দিচ্ছে। ডিমগুলো কি সুন্দর করে কেটে নিয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে কি পুডিং, কিন্তু আসলে পুডিং না, এটা রান্না করবে। ডিম বাপাটা রান্না করার জন্য এখন আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছে। ফ্রাই প্যানে বেশি করে বাটার দিয়ে দিবে। একটু বেশি করে বাটার দিয়ে দিল। এখন ডিমগুলো ভেজে নিবে বাটারে। পুটিংয়ের মধ্যেই লাগতেছে। ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পনিরটা ভেজে নিবে। এটা নিয়ে নিয়েছে কি সুন্দর টুকরো টুকরো করে। এখন পনিরগুলো তেলে দিয়ে দিবে। এটা হচ্ছে ডিম পনির মশলা। পনিরগুলোকে এখন ভেজে নিবে তেলে। এক এক করে সব মশলা দিয়ে দিবে, তাই একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছে বাটা দিয়ে দিল, আদা বাটা, জিরা বাটা, একসাথে ভালোভাবে কষিয়ে নেবে। বাদাম পেস্তা বাদাম সব একসাথে বাটা, কাঁচামরিচ সহ। সবগুলো একসাথে কষিয়ে নিবে। মশলা কি সুন্দর একটা ঘ্রাণ আসছে। কারা কারা ডিম পনির মশলা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। টক দইটা দিয়ে দিবে, এটা তো মাছতেই লাগবে টক দইটা। সবগুলো উপকরণ আবারও ভালোভাবে কষিয়ে নিবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন সব দিয়ে দিবে। ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছে। ডিমগুলো দিয়ে একটু কষাবে। এখন ঝোলের জন্য পানির বোতল দুধ দিয়ে দিচ্ছে। কি সুন্দর মশলাটার জন্য আমি দুধ বেশি করে দিয়ে দিল। আর টক দইটাও দিয়েছে। এখন পনিরটা দিয়ে দিবে। এতে পনির, এখন পনিরটা দিয়ে দিচ্ছে। এটা খেতে কিন্তু অসম্ভব মজা। তো পুরোটা হয়ে যাওয়ার পর তারপর আপনাদের সাথে শেয়ার করব। ঢেকে দিয়েছে একদম পুরোটা হয়ে যাওয়ার পর তারপর আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কাঁচামরিচ উপরে দিয়ে দিল। আমাদের ডিম এগ পনির মশলাটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাবে। এটা কি সুন্দর। তো আজকে পর্যন্ত এখানে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের পেজটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আল্লাহ হাফেজ।